খুলনা মোংলা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এক উঠানে 9 জনের মরদেহ দেখতে ছুটে এসেছেন আত্মীয় সহ প্রতিবেশীরা। জুমার নামাজ শেষে উপজেলা পরিষদ মাঠে জানাজা হবে বরসহ 9 জনের। দাফন করা হবে পৌর কবরস্থানে। এদিকে খুলনার কয়রার আমাদি ইউনিয়নে জানাজা হয় নববধূ মিতু, তার বোন লামিয়া এবং দাদি আনোয়ারা বেগমের। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। এর আগে মরদেহ এসে পৌঁছায় বাড়িতে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হাসপাতাল থেকে মরদেহ হস্তান্তর করা হয়। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়ার টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে। দর্শক, এ বিষয়ে আরো জানাতে মোংলা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আবুল হাসান। আবুল, আমি দেখতে পাচ্ছি সেখানে জুমার নামাজ সম্ভবত চলছে এবং বাদ জুমা সেখানে জানাজা এবং দাফনের কথা বলা হচ্ছে। জানাবেন সেখানে পরিস্থিতি। কণা, আপনি জানেন গতকাল যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা হয়েছে, সেই সড়ক দুর্ঘটনায় নিহত যে 14 জন নিহত হলো, তার 9 জনই হচ্ছে মংলার। যে বিএনপি নেতা, স্থানীয় বিএনপি নেতা আব্দুর রাজ্জাক, তার পরিবারেরই 8 জন সদস্য এবং তিনি সহ মোট 9 জন নিহত হন। আর সেই ঘটনায় সকাল থেকে কিন্তু এই বাড়িতে, মংলা শেহালা বুনিয়ার যে বাড়িতে, শোকের মাতম চলছে আর আহাজারিও চলছে আশপাশে এলাকার লোকজনের। আর এই যে গতকাল নিহতের ঘটনার পর 9টি মরদেহ কিন্তু গতকাল রাত 3টা নাগাদ ওনাদের এই বাড়িতে পৌঁছায়। আর এই লাশের জানাজা সম্পন্ন করার জন্য সকাল থেকে কিন্তু শেষ প্রস্তুতি কার্যক্রম চলেছে। এখন হচ্ছে সর্বশেষ প্রস্তুতি। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে জুমার নামাজ শুরু হয়ে গেছে এবং এই জুমার নামাজের পরেই কিন্তু সেই মরদেহের জানাজা অনুষ্ঠিত হবে। এবং এই জানাজায় অংশ নিতে কিন্তু এরই মধ্যে কিন্তু আমাদের স্থানীয় সংসদ সদস্য, বন ও পরিবেশ মন্ত্রী ডক্টর শেখ ফরিদুল ইসলাম সহ জেলা প্রশাসক এবং বাগেরহাট পুলিশ সুপার এবং স্থানীয় যে নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার এবং সিও, তিনিও কিন্তু অংশ নিতে এই জানাজায় এখানে এসেছেন। আসলে সব মিলিয়ে একটা শোকাবহ অবস্থা। তো কণা, এই ছিল এই মোংলার 9 জন 14 জনের যে সড়ক দুর্ঘটনা সর্বশেষ খবর। আবুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবুল হাসান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোংলা থেকে।